অহংকার, বড়াই, এই তুমি এখন প্রশ্ন করতে পারো বুঝে তাহলে তোমার বাজার পথ হলো এই ঘরে রাখা এটাই হলো ভয়ও রাখতে হবে, আশাও রাখতে হবে। যে আশা আর ভয় দুইটাকে একত্র করল জান্নাত পর্যন্ত বয়ে যাওয়া দুইটার গান শেষ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর সময় কালেমায়ে তাইয়্যিবা পড়া শর্ত নয়, কোরআন শরীফ তেলাওয়াত জিকির কোনটাই শর্ত নয়। ঈমান পরিপন্থী কোনো কিছু হয় না, এটাই ঈমানের সাথে কালেমা। সাথে যদি সরাসরি কালেমা পড়ানো হয় এটা বাড়তি ফজিলত, এটা মোবারক, কিন্তু ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য মৃত্যুর সময় কালেমা পড়া জরুরি। বাকি কালেমা বিশ্বাসের উপরে তার মৃত্যু হওয়া জরুরি। বহুত আছে, তার মধ্যে একটা তো হলো মাত্রই বলা হলো সবসময় আশা রাখবে ভালো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বরকতে সাথে হবে ভালো। আশা রাখা ভালো রাখা, আশা ভয় কিভাবে একত্র করবো বসো তিন পরিশ্রমের কাছে আশা হলো আমরা রহমতের দিকে চোখ করলে খুব আশাতে বলে রাখি যে আপনার এখনো পর্যন্ত ঈমানের পরে আমাকে রাখছেন, আমার অধিকারে আপনার দয়া, ওই দয়াই আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের পরে আল্লাহ আপনি রাখবেন। আমার আশা, আমার বিশ্বাস যে দয়া নিয়ে আপনি এখনো আমাকে ঈমানের পরে রাখছেন, ওই দয়া দিয়ে মালিক আপনি আমাকে শেষ পর্যন্ত ঈমানের পরে রাখবেন। এটা আমাদের আশা, আপনার পরে আমাদের আপনার কাছে আমাদের যাওয়া। ইমানি মওতের যে সমস্ত আমাল আসছে সব যদি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর ওই দিকে মারা যায় তার ঠিকানা সোজা জান্নাত। সন্ধ্যায় পড়ে ওই রাতে মারা যায় তার ঠিকানা সোজা জান্নাত। এগুলোর মানে হলো এই আমল দিকে উপরে আল্লাহ তাকে ওই দিনে ফাতেমা হলে ফাতেমা বিন খায়র, এই ধরনের যত আমালের ফজিলত আসছে ওর মধ্যে ফাতেমা বিন খায়রের বাশারাত লুগা, ফাতেমা বিন খায়রের সুসংবাদটাও। তবে এই উপকারটা পরিপূর্ণ হয় যখন জবান উচ্চারণ করে শব্দ তার আওয়াজ তো শোনে কিন্তু ওই কালেমাতের চেতনা উপলব্ধি করে, চেতনায় জাগ্রত হয়ে কথাগুলিকে বলতে পারে, তখন এই ফজিলত পরিপূর্ণ। ঠিক আছে, অনেক পরিশ্রম। স্তর থেকে প্রথম স্কিলিং করলাম এই আশা আর ভয়, এই দুইটাকে যদি একত্র করতে পারে ইমানের এই স্তরে গেলে আশা নাই আল্লাহ তাআলা তাকে সেলিম করবে। আমরা যতদিন ভয় আছে ততদিন সেলিম না হওয়ার
অবস্থা আছে। আশ্বস্ত হয়ে পড়ে, আশ্বস্ত হয়ে নিশ্চিত হয়ে যাওয়া, এটা খুব দামি কথা। দিলের মধ্যে মৃত্যুকে রাখার মতো কথা। গুনাহ করতে করতে নিরাশ হওয়াটাও কবিরা গুনাহ, আর ভালো কাজ করতে করতে আশ্বস্ত হয়ে যাওয়াটাও কবিরা গুনাহ। গুনাহ করতে করতে নিরাশ হয়ে যাওয়া আর কবিরা গুনাহ, আর ভালো কাজ করতে করতে নিশ্চিন্ত হয়ে যাওয়া, এটাও কবিরা গুনাহ। এখানে প্রশ্ন আসছে, ক্ষতি ও অহংকারের মধ্যে পার্থক্য। ক্ষতি আর অহংকারের মধ্যে পার্থক্য নেই। দ্বিতীয় প্রশ্ন করছে, ক্ষতি বজায় রেখে অহংকার দূর করার উপায়। যখন জিনিসটা একটা বজায় রেখে আর একটা দূর করবে, তবে একটা ব্রহ্মগত মন্ত্রী হয়েছে, কিন্তু তার শব্দ নির্বাচন করতে পারে না। এটা হচ্ছে আত্মমর্যাদা ধরে রেখে অহংকার থেকে বাঁচার পথ। যদি আমিত্ব, যদি মানে তো আমিত্ব, হযরত মুহাম্মদ কবিতা হযরত খাজা আজিজুল হাসান বাযী রহমাতুল্লাহ, कभी जब तक रही न पाई उसको, कभी जब तक रही न पाई उसको, कभी जब तक रही न पाई उसको, कौन मिला जब खुदा हम थे, कभी जब तक रही, जब नहीं আমার কাছে আমি ছিলাম, তার পরিচয় পাই। যেদিন আমি নিজের থেকে নিজে আলাদা হতে পারছি, ওই দিনই তার পরিচয় পেয়েছি। जब तक रही न पाई उसको, कौन मिला जब खुदा নিজেকে মেটা মাওলানাকে পেয়ে ওঠা। হযরত তাইয়্যিব ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি আপনার আলমের মুকাশফ করতে আল্লাহকে বলতেছেন, মানে মাওলা আপনাকে পাওয়ার পর আওয়াজ আসছে, দা নাফসা ওয়া দা, আমিত্বকে ছাড়ো, নিজেকে, নিজের মনকে ছাড়ো, আমাকে নিয়ে। মানে মনকে ছাড়া, মনের চাওয়াকে ছাড়া, মন চাই জীবন ছেড়ে দাও, দেখবে তোমার জীবন রং চাওয়া জীবন হয়ে গেছে। মন চাই জীবন ছাড়া, রং চাই জীবন পেয়ে যাও। कभी जब तक रही न पाई उसको, এই জন্য আমি তো এত বাজে, আমি শব্দ এখানে আসতে না, আমি বিষয়, আমি আমার সাথে যা কিছু লাগছে, কেমন বাজে বলছে, কি সুন্দর অক্সিজেন আমি গ্রহণ করছি, আমার সাথে লেগে গেছে, বিষাক্ত বাতাস হয়ে গেছে। কি উপকারী খাবার যখন আমার সাথে লাগছে, ময়লা হয়ে গেছে। কি সবচেয়ে সুন্দর পানি আমার সাথে লাগছে, ময়লা পানি। कभी जब तक रही न पाई उसको,
এই মেহনতের বড় উদ্দেশ্য হলো নিজেকে মিটাইতে হবে। মিটবে তো বন্ধবে, মিটবে তো বন্ধবে, তত মিটবে তত মিটবে তো বন্ধবে, তত মিটবে তত। আজ আমরা বলতে পারি না, তার কারণ হলো মিটতে পারি না। मिटा तो अपनी हस्ती को अगर कुछ वक्त बचाओ, ये दाना खाक में मिलकर तुम्हें गुलजार होता है। যদি নিজেকে কিছু বানাইতে চাও তো নিজেকে মিটাই দাও। দেখো দানাগুলি যখন মিটে যায় মাটির ভিতরে, তখন এই ফলের ফুলের দানা বাগিচা আকারে। আমিও যদি নিজেকে মিটাইতে পারি, আল্লাহ আমার জীবনকেও ঈমান আমলে সালেহের ফলের ফুলে সাজিয়ে দিবেন, ভরে দিবেন, জীবনের বাগিচা দেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, ये दाना खाक में मिलकर तुम्हें गुलजार होता है। এটা হইতেছে আমিত্বকে মেটানো, আর একটা হইতেছে আত্মমর্যাদা রক্ষা। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাকে শেষ করে দেওয়ার নাম তাওয়াজ্জুহ। এই মর্যাদাটা নিজের অর্জন, নিজের অধিকার মনে করাটা হলো অহংকার। আল্লাহ প্রত্যেককে একটা মর্যাদা দিচ্ছেন, ওই মর্যাদা আমার কাছে আমানত, ওই মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব। নিজেকে অপদস্থ করা, অপমানিত করা, এর অনুমতি আমার নাই। আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া মর্যাদা, এটা আল্লাহর নিয়ামত, যা আমাকে আল্লাহ দান করেছেন। কিন্তু এই মান মর্যাদা কে দিচ্ছেন? আল্লাহ। যদি কখনো আল্লাহকে পাওয়ার পরে মান মর্যাদা সামনে মুখোমুখি হয়, এটাকে ছাড়ো, আল্লাহকে করো। আল্লাহর জন্য দেখো সম্পদ আল্লাহর নিয়ামত, এটাকে হেফাজত করা। কিন্তু সম্পদ যদি আল্লাহর মুখোমুখি হয়, সম্পদ ছেড়ে দাও। সম্মান আল্লাহর নিয়ামত, এটাকে রক্ষা করো। কিন্তু আল্লাহর মুখোমুখি হলে সম্মান ত্যাগ করে দাও। সন্তান আল্লাহর নিয়ামত, সন্তানকে রক্ষা করো। কিন্তু সন্তান যদি আল্লাহর মুখোমুখি হয়, সন্তান ছেড়ে দাও। বন্ধু আল্লাহর নিয়ামত, রক্ষা করো। কিন্তু আল্লাহর মুখোমুখি যদি হয়, বন্ধুকে ছেড়ে দাও। তো আত্মমর্যাদা মানে আল্লাহ আমাকে যে মর্যাদা দিচ্ছেন, এই মর্যাদা রক্ষা করতে হবে। আল্লাহর নিয়ামত মনে করে রক্ষা করা, আত্মমর্যাদা এটা হবে। আমি আমার মর্যাদা রক্ষা করি আমিত্বের জন্য, আমি কিছু হয়ে গেছি, তাই আমার রক্ষা করতে হবে। নিজেকে বড় ভেবে মর্যাদাকে রক্ষা করা, এটা হলো অহংকার। আর আল্লাহ নিয়ামত মনে করে নিয়ামতকে রক্ষা করা, এটা হইতেছে অহংকারের সাথে দূরতম কোনো সম্পর্ক। দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দুআর মধ্যে দুইটা কথাকে কিভাবে জমা করছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। মুখস্থ করে নেওয়া হবে। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর অর্থ, আল্লাহ আমাকে
আমার চোখে ছোট করে রাখে, কিন্তু মানুষের চোখে আমাকে বড় করে রাখে। একটু অহংকারের তো, যদি অহংকারের দোয়া হয় তো সর্বপ্রথম নিজের চোখে মেটানোর দোয়া কেন? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমাকে আমার চোখে ছোট করে রাখে, কিন্তু মানুষের চোখে আমাকে ছোট করে রাখে। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ আমাকে ছোট করে দিয়ে, কেন? আমার অহংকারের জন্য না, আমি কাজ করব, আমি বাঁচব, আমার রাস্তার পরিবেশ সকালে যে আলোচনা ধারাবাহিক করছি যোগ্যতা গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা কেন? আমি যদি আমার গ্রহণযোগ্যতা না তৈরি করতে পারি, আমার যোগ্যতা দিয়ে আমি তো কাজ করতে পারবো। দেখেন, অহংকারের হেফাজত না, আত্মমর্যাদার হেফাজতের ঘটনা শোনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তখন ইমাম বুখারী হাজেন, তখন ছাত্র মুহাম্মদ বিন ইসমাঈল আল্লাহ এলেম শিখতে সফরে বের হয়েছেন, সমুদ্রের সফরে। ওই জমানায় 1000 স্বর্ণ মুদ্রা, লম্বা সফর, পুরো সফরের খরচ সাথে নিয়ে বের হয়েছেন এলেম শিখার সফরে। কিন্তু সমুদ্রের সফরে এক দুষ্ট আপন হয়ে গেছে বসে। দুষ্ট লোকের বৃষ্টি কথায়, তো ওই বৃষ্টি কথায় সহজ সরল মানুষ ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘাত থেকে। তো বৃষ্টি কথায় ইমাম বুখারী রহমাতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল ছাত্র মানুষ, তো তার সাথে কথাবার্তা এক পর্যায়ে ওই দুষ্কৃতা জানতে পারছে যে তার কাছে 1000 টাকা আছে। এখন দুষ্ট তো মাথায় সবসময় দুষ্টুমি বলতে, হঠাৎ চিল্লাই উঠছে, আরে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, কে দিল? আরে কাছে পাচ্ছি না। ওই ফিগার, যে ফিগার ইমাম বুখারী তাকে শোনাইছে, ইমাম বুখারীর কাছে আছে, ওই ফিগার উল্লেখ করে যখন বলতেছে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল, পাচ্ছে না, কে নিল, কে নিল? সাথীরা তাকে সবাই সান্ত্বনা দিতেছে, তুমি চিন্তা করো না, সবাই তো আমরা এখানেই আছি, আমরা এলান করতেছি, যদি কেউ না বুঝে দিয়ে দিবে, আর যদি না দেন এখন তল্লাশি করা হবে, বের হয়ে যাবে, তোমার পরিশ্রমে আশ্বস্ত কত চাইতেছে। ওদিকে আমার বুখারী রাহমাতুল্লাহ নেতৃত্বে বলে গেছেন, এই টাকাতে এখন আমার কাছে পাবে। তখন আমি তো চোর হয়ে যাব, আমি যদি চোর হই, আমি যে এলেমের ব্যাখ্যা করতেছি, এই এলেমের ব্যাখ্যা কালচার কে গ্রহণ করবে? আমার হাদিসকে গ্রহণ করবে? মানুষ বলবে এটা একটা চোর। আস্তে করে জাহাজের এক গ্রাম থেকে ওই পুরা স্বর্ণের 1000 মুদ্রা সমুদ্রের মধ্যে ফেলে গেছে। সবার কাছে তল্লাশি হয়ে গেছে, কারোর কাছে পাওয়া যায়। তখন সবাই ওকে তিরস্কার করতেছে, কিন্তু কোথায় থাকলে তো কারোর না কারোর কাছে থাকতো, ওর কাছেও কোনো উত্তর নাই, চুপ হয়ে গেছে। সময়ের সাথে দুষ্টতা সম্পর্ক ভাঙার পরেও বেড়ে গেল। কাছে এসে বলতেছে, ভাই আপনি যে বলছিলেন আপনার কাছে 1000 মুদ্রা আছে, আমি যে কি জন্য বলছি তা তো আপনি জানেন না, কিন্তু আপনার কাছে বলে খুঁজে পাওয়া যাবে না কেন? তখন উনি বলতেছেন, তুমি যখন এই আওয়াজ করছো তখন আমি বুঝছি তোমার এই টাকা নেওয়ার উদ্দেশ্য, আমার টাকা দেওয়ায় আপত্তি ছিল না,
কিন্তু এইভাবে টাকা পেয়ে গেলে আমার সারা জীবন আমি আস্থা হারানো হতো, আমার গ্রহণযোগ্যতা হারাই যেত। তাই আমি সমস্ত টাকা সমুদ্রের ভিতরে চলে গেছি। দেখেন এখানে মানুষ এই ঘটনা উল্লেখ করে যে কথাটা শুনে বলে যে স্বর্ণের হাজার মুদ্রা এতটুকু অপমান থেকে বাঁচার জন্য উনি চাইলে বলতে পারতেন যে টাকা আমার কাছে এই প্রমাণকে এই ডকুমেন্ট, কিন্তু উনি চিন্তা করছেন এইগুলো পরে প্রমাণ কতটুকু কি করতে পারবো জানি না, কিন্তু আমার গায়ে যদি একবার স্পট পেড়ে পড়ে যায় আমার সারা জীবনে হাদিসের গ্রহণযোগ্যতা হারাই যাবে। উনি সব পানিতে ডোবাই গেছে। এটাও আপন জানে অনেক বলে শুধু হাজার টাকা ফেলে গেছে কতটুকু, এই লম্বা সফর চলার আর কোন খরচ করতে গেছে, বিশ্ব হয়ে গেছে। এরপরেও আত্মমর্যাদাকে ভুলে গেছে, নিজের মর্যাদাকে ভুলে গেছে। কিন্তু আমিত্ব ধারণা আল্লাহর নিয়ামতকে ধরে নিজেকে বড় মনে করছে জন্য না, আমার কাজ করার জন্য আমার গ্রহণযোগ্যতার প্রয়োজন, সেই গ্রহণযোগ্যতাকে ধরে। এই জন্য ভাই একটা হলো আমিত্বকে ধরে রাখা, এটা অহংকার। আর একটা হলো আল্লাহ আমাকে একটা সম্মান দিছে, মর্যাদা দিছে, অবস্থান দিছে, এটাকে আল্লাহ নিয়ামত মনে করে এটাকে হেফাজত করা, এটা হচ্ছে আত্মমর্যাদা। ঠিক আছে, খুব সংক্ষেপে এতটুকু, পুরা আলোচনা আসে নাই, সংক্ষেপে এতটুকু। আর এর জন্য নবীজির ওই দোয়াটা বড় চমৎকার। শ্রদ্ধা আত্মমর্যাদার চিন্তায় কখনো যেন অহংকার তোমার উঠানে আল্লাহ আশ্রয় না। এই জন্য প্রথম শব্দ আল্লাহ আমার চোখে আমাকে ছেড়ে দেন, এরপরে শব্দ হলো আল্লাহ আমার গ্রহণযোগ্যতা বাড়ায়। শুধু বলেন ওয়াজআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া করেন, আগে দোয়া করতেছেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট করুন, ফি আয়ুনিন নাসি কাবীরা, কিন্তু মানুষের চোখে আমাকে ছোট করে। আমি শুনেছি সুদ, ঘুষ ও হারাম খেয়ে ইবাদত ও নামাজ রোজা ও হজ যাকাত তাসবিহ তিলাওয়াত কোনো কাজে আসবে না। যেমন কারণ পাকিস্তানি অষ্টমন্ত্রে ভিটামিন কাজে আসে না। দয়া করে সঠিক বিষয়টা জানালে অনেক উপকৃত হবে। যে ভাই হারাম উপার্জন, হারাম খাবার আমার জিন্দেগি কবুল হওয়ার জন্য সব থেকে বড় কথা। এর অর্থ এ না যাতে হারামে আসে আপনার এই আমলগুলো যখন কবুল হচ্ছে না, আমলটা ছেড়ে, কারণ সমাধান হলো ওই হারাম থেকে নিজেকে বের করার উদ্যোগ। যদি এই মুহূর্তে আমি সমাধান বের হতে নাও পারি, ততক্ষণকে ইস্তেগফার আর তওবার সাথে চলি, আর বের হওয়ার জন্য বিকল্প কোনো আয়ের পুত্র চেষ্টা এমন ভাবে গ্রহণ করি যেমনটা একজন আয় উপার্জনের সোর্স থেকে দূরে থাকা মানুষ আয় উপার্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে। পোশাক দিয়ে কিছু বললে ভালো হতো।
বিশেষভাবে উলামায়ে কেরাম ও সাধারণ মানুষের পোশাক নিয়ে বললে খুব উপকৃত হতাম। উলামায়ে কেরাম আর সাধারণ মানুষের পোশাক আলাদা বলে কোনো বিষয় না। বিষয়ের পিছনে একবার আলোচনা হয়ে গিয়েছে। সন্দেহ কথা হলো যে পোশাকে সাদরের হেফাজত হয়, সাদরের কোনো বিঘ্নতা আসে না, এমন পোশাক ফি নফসিহি বৈধ। এর মধ্যে মন্দ আসে, মন্দের সাদৃশ্যতার কারণে, খুবই আসে, ভালো আসে, ভালো সাদৃশ্যতার কারণে। যেমন মন্দ মানুষের পোশাকের সাদৃশ্যতা, তো আমার পোশাকের মধ্যে মন্দ ভাব এসে যে পরিমাণ মন্দ মানুষের সাদৃশ্যতা ওই পরিমাণ মন্দ। যে পোশাক দেখলে সুন্দর লাগে, মনে হয় এটা মুসলমান কিনা, মনে হয় মুসলমান না, এই পোশাক আমার জন্য গুনাহ বা গুনাহ। যেমন আমাদের এলাকায় যদি কেউ ধুতি পরে, তো দেখলেই মানুষ বলবে যে লোকটা মনে হয় অমুসলিম। তো এই পোশাক পরা সাদর হিফাজত করে সাদর যদি পরে, তাহলে এটা গুনাহ। এটা ওই আজকে যেমন শোনাইছিলাম, ইন্ডিয়াতে আমরা যখন ছিলাম দেওবন্দে, ইউপি এলাকায় আজও কোনো মহিলাকে যদি শাড়ি পরা দেখেন, তাকে বলে দিতে যেমন আমাদের এলাকায় কাউকে ধুতি পরা দেখলে বলে দিতে পারেন লোকটা, তো ওখানে এটা মন্দ পোশাক, বর্জনযোগ্য পোশাক, কারণ ওটা অমুসলিমের সাদৃশ্যতা রয়েছে। আমাদের এলাকায় শাড়ি এখন আঞ্চলিক পোশাক হয়ে গেছে, ওই মন্দ কেটে গেছে। তবে যদি শাড়ি পরতে যায়, যদি কারো শরীরের কোন অংশ প্রকাশ পায়, এটা ভিন্ন কারণে ওটা মন্দ হবে। কিন্তু সাদরের হেফাজত যদি সে করে, তাহলে এটা মন্দ হবে না। পোশাকের ব্যাপারে মূল কথা হইতেছে আলোর সাথে সাদৃশ্যতা, এর ভিতরে ভালাই। যত ভালোর সাথে সাদৃশ্যতা তত ভালো। আপনি যে এলাকায় থাকেন, ওই এলাকার দিনদার মানুষদের পোশাক যেটা, ওটাই ওই এলাকার জন্য উত্তম পোশাক। আমি আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম, আমি একবার বেঙ্গলে এক এলাকায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে আমার স্বামী যাদের সাথে ছিলাম বলতেছে, ভাই এই গরুটা ওইখানে বেদান্তি নাই সব করে, মানে এইখানে গরু জামা বেদান্তিদের পোশাক হিসেবে সবাই মনে করে, কারণ তার অন্য জামা নাই, তার এখানে জামা পরাও ঠিক হবে না। আপনাদের জামা দেন, আমি আপনাদের জামাই বাড়ি করি। পোশাক দিয়ে কোনো বাড়াবাড়ির কোনো কিছু নাই, সহজ বিষয়। সমস্ত পোশাক আপন স্থানে বৈধ, যদি এর ভিতরে কোনো সাদর লঙ্ঘনের কিছু না হয় আর অমুসলিম ফাসিক পর্যায়ের সাদৃশ্যতার কিছু না। ফিনফসিহি বৈধ, এর মধ্যে মন্দ আসবে, মন্দের সাদৃশ্যতার কারণে ভালাই আসবে, ভালোদের সাদৃশ্য। যে এলাকায় যে পোশাক ভালো মানুষদের ব্যবহৃত পোশাক, ওই এলাকায় ওই পোশাকের উত্তম পোশাক। শুক্রবার বাতিল থেকে পর্যন্ত মোবাইল একদম ব্যবহার না করে আস্তে দেখে
তাদের কিন্তু দেখতে বলতেছে একদম বন্ধ করে রাখতে বসছে না, আল্লাহ কবুল করে। আর ওই নির্দিষ্ট সময় 12:50 থেকে 1:10, এই সময়ের মধ্যেই প্রয়োজনের কথাটা সারছে। অপ্রয়োজনের কথা বলেন না, প্রয়োজনের কথাটা ওই সময় শুধু বলছে। এই সাথীরা আগের সাথীরা সহ হাত উঠান থাকে কি পরিমাণ হবে। আগের সাথী যারা উঠাইছিল তারা সহ বলছিল, আগে যারা উঠছিল তারাও হাত উঠান, ইনারাও হাত উঠান। মানে ব্রহ্মশ্রেণীকে দুয়ার পাত্র, একজন ক আর একজন খ। এখন থেকে দৈনিকের জিজ্ঞাসা নাম না উঠলেও খাওয়াতে তো সবার নাম বোঝা উচিত, মনে করেন সবার নাম না উঠলেও খাওয়াতে না, যদি কখনো ইমার্জেন্সি কোনো বিষয় মনে হয় এটাকেও মেনে নেওয়া যাবে। এমনি মন চাইতেছে একটু খোঁজ নেওয়া, এই মন চাইতেছে খোঁজ নেওয়াটা, মন চাইতেছে একটু কথা বলা, এর থেকে বিরত থাকতেই হবে ইনশাআল্লাহ। পারবো সবাই? শুক্রবার মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত জামাত আলহামদুলিল্লাহ সবাই হয়েছে, তাকবীরুল আবাদ যায় না, তাকবীরুল আবাদ যায় না। অনেক কাজ করছে কিন্তু কিছু বাদ আছে। আমাদের তো কাজই এখন তো অন্য কোনো কাজ নয় ভাই, এগুলো যদি একটা নাম না করি কন্ট্রোল করে একটা নাম হয়। আজকে সর্বনিম্ন একবার দিলাম কখন কি হয়েছে এরকম সাথে তারা তারা দিয়ে সর্বনিম্ন একবার দিলাম। এখানে তো সাথী যারা সবাই কম বেশ কোরআন পড়তে পারে, এই জন্য সবার হাতে একবার তো রমজান মাসে এর থেকে কম ভালো হয়। একটা আয়াত হলেও বোঝার চেষ্টা করছি আজকে, এরকম কে আছে, একটা আয়াত হলেও বোঝার চেষ্টা করছি। একটা হাদিস কমপক্ষে একটা হাদিস হলেও আমি বোঝার চেষ্টা করতে পারছি এর কে আছে। একটা হাদিস কমপক্ষে একটা হাদিস। আত্মশুদ্ধির পরিণাম যেগুলো বই থেকে কিতাব থেকে অল্প পরিমাণে হলেও পড়ার সুযোগ হয়েছে আজকে। সবার দরকার এখানে আসতে এই জন্য এই পথে চলার জন্য, এই পথের বড় যারা তাদের জীবনী পড়া তত খুব গুরুত্বের সাথে বলছে। তো আল্লাহ বান্দাদের জীবনী থেকে অল্প পরিমাণে হলেও পড়ার সুযোগ হয়েছে আজকে। আল্লাহ প্রিয় বান্দাদের, নবীদের হোক, সাহাবাদের হোক, বুজুর্গানের দ্বীন হোক, শুহাদায়ে কিরাম হোক, সিদ্দিকীন হোক, সালেহীন হোক, কারো না কারো জীবনের অল্প হায়াতে সাহাবা থেকে হোক, হিকায়াতে সাহাবা থেকে হোক, উসওয়ায়ে রাসূল আকরাম থেকে হোক, আল্লাহ তাআলা কবুল করেন নাই এগুলো অল্প পরিমাণ এখন শুরু হবে। এবং এটা আমি বলি না 1 ঘন্টা হবে, যতটুকু হোক শুরু করে, মাত্র 10 মিনিট হোক। এই 10 মিনিট নিয়মিত করতে পারলে একসময় অনেক আগে যাওয়া যাবে।
আগামীটা এই সবগুলো আমরা পারবো তো সবাই হাত উঠাইলে। আমি তো বলি না এত ধার্মিক করছে কি, আমি বলতেছি অল্প পরিমাণে হলেও করতে পারছে, অর্থাৎ সবার হাত পাওয়া উচিত। যে সর্বশেষ এই 24 ঘন্টা তারা পলিটিক্সের পর থেকে এখন পর্যন্ত নিজে কোনো একটা ত্রুটি চিহ্নিত করে তার থেকে মুক্ত হওয়ার নিয়ত করতে পারছে কি, একটা হলেও কমপক্ষে ত্রুটি বের করে তার থেকে মুক্ত হওয়ার নিয়ত আল্লাহ কবুল করেন। ভাই এটাই তো কারণ পাবনা যাওয়ার কেউ আমরা বলতে পারবো আমার নাম ত্রুটি নেই, নিজের ত্রুটি দেখার অভ্যাস করি। এই 10টা দিন দৈনিক একটা ত্রুটিও যদি দেখতে পারি সারা জীবন এই অভ্যাস ধরে রাখবো, তো দেখবে আমার ভিতরে ত্রুটি, কবিরা গুনার ত্রুটি হতে পারে নেই, সগীরা গুনার ত্রুটি নাই, আমার জন্য সাথে না এই ত্রুটি ধারণা পাচ্ছে না, এখন এটা ভালো কিন্তু আরো ভালো হওয়ার বিবেচনাই ত্রুটি, ত্রুটি নাই কার ত্রুটিকে চিহ্নিত করা, এটা অনেক উপকারী, অনেক উপকারী। ত্রুটি মুক্ত হওয়ার পথ খুলবে নিজের ত্রুটি দেখার অভ্যাস হবে, আর ত্রুটি যখন নিজেরটা দেখার অভ্যাস হয় এটা উন্নতির রাস্তা খুলে। আল্লাহ কবুল করেন। সবার কাছে আছে তো, তাদের কাছে না থাকলে হাত উঠাইলে এখানে জমা না করা, এর পকেটে রেখে দেওয়া, যখন দিয়ে দাও যেখানে বেচাকে দিকেও কিছু দিয়ে দেয়, তাহলে বাজার খরচ দিয়ে দিয়ে অতিরিক্ত বললো ও মহাপ্রভুর সঙ্গে আবেগের সঙ্গে আল্লাহ রহমত পাওয়ার আশা নিয়ে, নবীর সাথে সম্পর্ক বাড়ার আশা নিয়ে বলতে রাখুন।